বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে সবচাইতে গার্মেন্টসের বেসিক যে প্যাটার্নটা আছে না, সেই প্যাটার্নটাই করবো। হ্যাঁ, তো বেসিক কি? একটা বেসিক টি শার্ট। তো এটা আসলে একটা নতুন মাস্টারের কাছেও আসলে খুবই সহজ একটা কাজ। তো এটা দেখানোর কারণ কি? তো সহজ কাজ কেন দেখাইতেছি? সহজ কাজটা আসলে যারা নতুন শিখবেন তাদেরও কাজে লাগবে। আর আমি এখান থেকে আসলে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো। হ্যাঁ, তা প্যাকেজটা কেমন? আমি এটাকে প্যাটার্ন করবো, গ্রেডিং করবো, মার্কার করবো, তারপরে কিন্তু আমি আবার এটাকে কোলো থ্রিডি তে ফিটিং চেক করবো। হ্যাঁ, তা কোলো থ্রিডি আসলে কি? কোলো থ্রিডি বর্তমান সময়ের জন্য জনপ্রিয় একটা সফটওয়্যার। তা কোলো থ্রিডি তে কাজ করলে আসলে আপনার জন্য খুবই একটা ভালো হবে। কারণ বর্তমানে বাইং হাউসগুলোতে আপনার কোলো থ্রিডি অ্যাভেলেবেল। হ্যাঁ, তা দেখবেন যে এক দুই বছর পরে ফ্যাক্টরিগুলোতে আসলে কোলো থ্রিডি চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। তা আপনি কোলো থ্রিডি কাজটা শিখে রাখলে আসলে আপনার চাকরি নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, তা কোলো থ্রিডিতে বেতনও বেশি। তা যারা প্যাটার্ন মাস্টার হিসাবে আছেন তারাও আমার ভিডিওগুলো দেখতে পারেন কোলো থ্রিডি কাজটা শেখার জন্য। আর এখানে আমি আসলে অ্যাডভান্স বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে কাজ দেখাবো। তো যারা আসলে কাজ শেখার আগ্রহ আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন। আপনাদের আগ্রহ পাইলে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আরো বানাবো। হ্যাঁ, তা আমি এখানে আসলে ওইভাবে একটা প্ল্যান নিছি। আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে প্যাটার্নগুলো আছে ওই পর্যন্ত করবো। আর গার্মেন্টসে যত প্রকারের প্যাটার্ন আছে, মেন্স লেডিস বয়েজ যাই থাকুক, নিট ওভেন দুইটাই কিন্তু আমি এখানে প্যাটার্ন করে আপনাদেরকে দেখাবো। তা আপনারা আসলে সহযোগিতা না করলে কিন্তু আমি কাজ করতে পারবো না। তা আপনাদের যদি কার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও বানাইতে উৎসাহ পাই। হ্যাঁ, তো চলুন আমি কাজে চলে যাই। তো এটাকে আজকে আমরা প্যাটার্ন করবো, মার্কার গ্রেডিং করবো, মার্কার করবো, তারপরে কিন্তু কোলো থ্রিডিতে কাজ করবো। তা আমি প্রথমে আমি ব্লক নিয়ে নেব। তা ব্লকটা হলো আমার, তা আমি এখানে ব্লকটা নিব আপনার লেন্থ আর উইথের মেজারমেন্ট অনুযায়ী। হ্যাঁ, তো এখানে লেন্থ আছে আমার 71 সিএম আর উইথ দেখাইছে 52 সিএম, চেস্ট দেখাইছে 52 সিএম। তা যেহেতু আমি হাফে প্যাটার্ন করতেছি তা আমি 52 26 সিএম আর লেন্থটা নিয়ে নেব 71 সিএম। হ্যাঁ, তা আমি এখান থেকে আমি শোল্ডারের পয়েন্টটা বসিয়ে দেবো। তা শোল্ডার আছে 44 সিএম, তা 44 অর্ধেক আমি হাফে বসিয়ে দেবো 22 সিএম। তো এখান থেকে আমি 22 সিএম বসিয়ে দেবো। তো এটা কিন্তু আমার যেহেতু গ্রেডিং পয়েন্ট হবে আমি কিন্তু গ্রেডিং এর ঘরে টিক চিহ্ন দিয়ে নেবো। তো আপনার কাজ করতে গেলে আসলে দেখবেন আমি কিভাবে কাজ করি। তো আমার নেক উইথ আছে, আমি এটাকে আসলে স্পেকটাকে প্রিন্ট আউট করে নিচে দেবো তো কাজ করার জন্য। তো আমার নেক উইথ আছে 18 সিএম, তাই আমি এখান থেকে 9 সিএম বসিয়ে দেবো। ফ্রন্ট নেক ড্রপ আছে 11 সিএম, আমি এখান থেকে 11 বসিয়ে দেবো। আর ব্যাক নেক ড্রপ আমি 2.5 সিএম দিয়ে দেবো। তো এখান থেকে আমি একটা পয়েন্ট বসিয়ে নিই আর্মহোলের মেজারমেন্ট অ্যাডজাস্ট করার জন্য। এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো সেটা দেখবো। এখন দেখেন আমি কিন্তু সব পয়েন্টগুলো বসিয়ে নিয়েছি। হ্যাঁ, তা বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি এই যে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু এটা ডিলিট হয়ে যেত। এটা কেন ডিলিট করলাম? এটা ডিলিট করার উদ্দেশ্য হলো আমার কিন্তু এখন আর্মহোলের স্টেটের মেজারমেন্টে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তা আমার আর্মহোলের স্টেট মেজারমেন্টটা আসলে কত? আমার আর্মহোলের স্টেটের মেজারমেন্টটা হলো 23 সিএম। তো এখানে আছে কত? এখানে আছে 16.5 সিএম। তো এদিকে আছে 3.5, ওদিকে আছে 3, তাহলে আমার 7.5 সিএম এদিকে বাড়াইলে কিন্তু মেজারমেন্টে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে বলবো? এখান থেকে মাল্টি মুভ। হ্যাঁ, এই যে মাল্টি মুভ এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, তে আমার 1 সিএম বড় হয়ে গেছে, আসলে 6.5 সিএম হবে। 6 সিএম হওয়ার কথা ছিল মেবি। আচ্ছা যাই হোক, আমি এটাকে আসলে কমিয়ে দিই। হ্যাঁ, তো আমার 23 সিএম ঠিক আছে। তা আমি এখন আমার শোল্ডার স্লোপিং দিব। তো আমার শোল্ডার স্লোপিং কিন্তু 5 সিএম চাই। তো আমি দুইটা পয়েন্ট সিলেক্ট করে একবারে শোল্ডার স্লোপিংটা টেনে নেব। হ্যাঁ, তো এখন আর একটা বিষয় দেখেন, আর একটা বিষয় হলো আমার এখানে কিন্তু অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের প্লেসমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এই প্লেসমেন্টটা আসলে কিভাবে দেবো? তো এই প্লেসমেন্টটা দেওয়ার জন্য আপনার এখানে এই যে রুলার দেখতেছেন না, এখানে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো সিলেক্ট করে আমি টান দিয়ে সিলেক্ট লেফট বাটন চেপে ধরে এটা টান দিয়ে এনে এই বাতি যখন লাল হবে এটার উপরে ছেড়ে দিবেন। তো এখানে বসে যাওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে এই বক্সটা চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমার অ্যাক্রস ব্যাকের পজিশন দেখাইছে 15 সিএম, তো আমি এখান থেকে -15 সিএম দিলে এটা কিন্তু আমার এই পজিশনে চলে আসবে। তো এখান থেকে আমি ড্রাফট লাইন দিয়ে আমার পজিশনটাকে আমি এনশিওর করে দেবো। আমার যে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের যে পজিশনটা আছে এটা আমি এখান থেকে ঠিক করে দেবো। হ্যাঁ, তা এটাকে দেওয়ার পর এখন আমার এটা কিন্তু মেজারমেন্টে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট আসলে দেখাইছে কত? তো অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট দেখাইছে
21 সিএম। তা আমি একটু এই যে ভাঙটিটা আসলে কমিয়ে দিই, হ্যাঁ, যাতে মেজারমেন্টটা, তো এখন 1.5 সিএম কমাইলেই কিন্তু আমার 2 সিএম কমাইলেই কিন্তু 2 সিএম না, এখানে যেহেতু 41 সিএম, তো 41 হাফ হবে আপনার 20 হাফ, তাহলে এখান থেকে 2.5 কমাইলেই কিন্তু আমার মেজারমেন্টে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটাকে আমি এখন কার্ভ টুলে নিয়ে, কার্ভ পয়েন্টে নিয়ে যাবো। তো এখানে ক্লিক করে ইন্টার প্রেস করলেই আমার কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমি টিক চিহ্ন দিলেই এটা আমার কার্ভ হয়ে যাবে। তো আমি এখান থেকে মুভ টুল দিয়ে কিন্তু এটাকে আমি আমার স্মুথ কার্ভটা কিন্তু নিয়ে আসবে, হ্যাঁ, কার্ভ কার্ভ শেপটা আমি এখান থেকে দিয়ে নেব। তো আমি সেমভাবে ব্যাক নেকের শেপটাও দিয়ে নেই। তো এটা কিন্তু আমি শর্টকাটেই নিয়েছি। শর্টকাট হলো আপনার কিবোর্ড থেকে এমপ্রেস করলে মুভ টুলটা চলে আসবে। তো আপনারা আসলে কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন কিভাবে কাজ করতেছি। আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। তো আমার ব্যাক পার্টের কাজটা শেষ। এটাকে আমি এখন সি দিয়ে কন্ট্রোল ভি কপি পেস্ট করে নেব। কপি পেস্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে আসলে এটাকে ব্যাক পার্ট দিই, হ্যাঁ। তো এখানে দেখে আসলে ব্যাক পার্ট আছে কিনা, ব্যাক পার্ট আছে, এই যে ব্যাক। তো এটাকে আমি হাফ সেট করে নিয়ে আমার ব্যাকের শেপটা চেক করে নিই, হ্যাঁ। আমার শেপ মোটামুটি ঠিক আছে। তো আমি সেমভাবে এখন ফ্রন্ট নেক ড্রপ নিয়ে আগে কাজ করব। তা আপনারা কাজটা ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে। আর আমি কিন্তু এখানে আপনাদেরকে অ্যাডভান্স কাজ শিখাইতেছি। আমি এই প্যাটার্নগুলো করার পর কিন্তু আবার ক্লো থ্রিডি কাজ দেখাবো, হ্যাঁ। তা আমি যত প্রকারের গার্মেন্টসের প্যাটার্ন আছে আমি সবগুলো প্যাটার্নই করব, করে সেগুলো কিন্তু আবার ক্লো থ্রিডিতে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। তা আমার ভিডিওগুলো যারা দেখবেন, দেখার পরে আমি মনে করবো তারা পাকাপোক্ত মাস্টার হয়ে যাবেন। আসলে কাজ করতে গেলে আপনি যখন প্যাটার্ন মাস্টার চাকরি নেবেন, কাজ করতে গেলে আসলে কোথাও আটকাবেন না, হ্যাঁ। আমি সেই হিসাব করে আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করছি। তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর উৎসাহ দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়তে পারি। কারণ আপনাদের উৎসাহ না পাইলে কিন্তু আমার বন্ধ করে দিতে হবে। কারণ আপনারা যদি আমি কাজ করতেছি আপনাদের উপকারের জন্য, তা আমি কাজ করার পরে যদি আপনারা উপকৃত না হন, তাহলে আমার কিন্তু ভিডিও বানানো বন্ধ করা ছাড়া আর কিছু করতে পারবো না। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন যদি ভালো লাগে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো এখন আমি আমার অ্যাক্রোস ফ্রন্টের মেজারমেন্টটাকে আমি অ্যাডজাস্ট করবো। তো অ্যাক্রোস ফ্রন্টের মেজারমেন্ট আমার দেখাইছে কত, অ্যাক্রোস ফ্রন্টের মেজারমেন্ট দেখাইছে 39। তো 39 হওয়ার দেখাবো 19 হাফ। তো এখান থেকে 1 সিএম কমাইলেই কিন্তু আমার এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ। 19 হাফ, হাফ ডাবল করলেই 39 হবে। তো আমি এখান থেকে শেপটা আর একটু স্মুথ করে দিই। আর সমস্যা নেই, শেপ এখন যাই থাকুক, এটা আমরা যখন কোনো থ্রিডিতে চেক করব তখন আসলে ফিটিংটা আমরা সুন্দর মতন চেক করবো যে ফিটিং আসলে কোথাও ঝামেলা আছে কি না, হ্যাঁ। আমি আমার প্যাটার্নটাকে আগে সেভ দিয়ে আসি। এটাকে টি শার্ট প্যাটার্ন টি দিয়েই সেভ দিই। তো এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো আমার এখান থেকে কিন্তু শোল্ডার ফরওয়ার্ড আছে 1 সিএম। তার শোল্ডার ফরওয়ার্ডটা আমি কিভাবে দেবো, আমি সহজভাবেই কাজ করি, আমি সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে যে কেসির মতো যে অপশনটা দেখতেছেন, এখানে যে রাইট যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করার পরে দৌড় ডাউন না হলে এখান থেকে দেখুন 2টা অপশন আছে, হ্যাঁ। তা আমরা এখন কাজ করবো এই অপশন নিয়ে, পর নিচের অপশন দিয়ে কাজটা আমরা পরবর্তীতে দেখবো কিভাবে করে। তো এখান থেকে 1 সিএম দেবো। সেম ভাবে আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি 1 সিএম বসিয়ে দিব, হ্যাঁ। বসিয়ে ওকে দিলে কিন্তু আমার অটোমেটিক এটা 1 সিএম একটা কাট হয়ে গেছে। তো এটাকে আমি এখন ব্যাক পার্টে জয়েন করলেই কিন্তু আমার ফরওয়ার্ডটা হয়ে যাবে। তা আমরা এটা আসলে চেক করে, তো যতটুকু আছে আসলে আমার স্মুথই আছে, তা আমি একটা অপশন বাদ দিচ্ছি, সমস্যা নাই। আসলে কাজ করতে গেলে সবই দেখবো, সমস্যা নাই। তো এখন আমার ফরওয়ার্ড নেওয়া শেষ। সরি, আমি এটাকে হাফ করে দিই, হ্যাঁ। তো আমি এটাকে দেবো ফরম পার্ট। তো আমার ব্যাক ফ্রন্টের কাজ শেষ, আমি এখন স্লিপের প্যাটার্নটা নিয়ে নেব। তো আমার বাইসিপের মেজারমেন্ট এখানে দেখাইছে কত, বাইসিপ আছে 19 সিএম, আর স্লিপ লেন্থ দেখাইছে 44। তা 44 কোথায় থেকে দেখাইছে, 44 কিন্তু আমার সেন্টার ব্যাক থেকে দেখাইছে। তা সেন্টার ব্যাক মানে শোল্ডারের অর্ধেক বাদ দিয়ে কিন্তু আমার স্লিপের মেজারমেন্টটা নিতে হবে। তো শোল্ডার যেহেতু উইথ আছে 44 সিএম, আমার স্লিপ লেন্থের মেজারমেন্ট আছে 44 সিএম, হ্যাঁ।
তা শোল্ডার থেকে অর্ধেক বাদ দিলে কিন্তু 22 সিএম চলে যায়, তা 22 সিএম চলে গেলে আমার মেজারমেন্টটা থাকবে আসলে 22 সিএম স্লিভ লেন্থের মেজারমেন্ট। হ্যাঁ, আর এখান থেকে 19 সিএম। তা আমি এখানে একটু চেক করে নিই যে আমার সারগামের মেজারমেন্টটা আসলে কত আছে। তো এখান থেকে আমি একটু আর্মুলার সারগামটা দেখি। তা ব্যাক পার্টে আছে আমার 25 35, তাহলে আমি ফরম পার্টে ধরবো 26, কারণ ফরম পার্টে একটু ড্রপটা বেশি। তাহলে আমার সারগাম 26 অ্যাডজাস্ট করলেই কিন্তু আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এটা আপনার অনেক বাইরে স্লিপের তাল পাট থাকে, তা আমার যেহেতু এখানে তাল পাট নাই, আমি তাল পাট না, আমি আমার মতো করে কাজ করতেছি। তা আপনারা এগুলো দেখবেন, আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করলে আপনারা কাজ শিখতে পারবেন দ্রুত। হ্যাঁ, তো এটাকে আমি হাফ ফোল্ড করে নেবো আমার মেজারমেন্টটা সুন্দর স্মুথ দেখার জন্য। তো এটাকে যেহেতু 26 করতে হবে, আমার কিন্তু এখনো 26-এ অ্যাডজাস্ট হয় নাই। হ্যাঁ, তা এটাকে আমি আরেকটু বাড়িয়ে নেব, এদিকে একটু বাড়াইতে হবে, কারণ যখন আমি এটা কমাবো এখান থেকে মাইনাস হয়ে যাবে। তা 24 90, তা আরও এটি কমাইতে হবে। 25 9 26। তা আমি এখন আমার স্লিভ ওপেনিং এর মেজারমেন্ট আছে কত দেখি। স্লিভ ওপেনিং আছে আমার 17 হাফ। তো এখান থেকে আমি 1.5 সিএম কমিয়ে দিলে আমার স্লিভের মেজারমেন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আমার স্লিভের শেপ কিন্তু মোটামুটি সুন্দরই আছে। তা আমি এখন এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন আমার কিন্তু আরেকটা জিনিস লাগবে, সেটা হলো নেকের প্যাটার্নটা লাগবে। হ্যাঁ, নেকের একটা বার্নিং পাইপিং আছে, তা নেকের প্যাটার্নটা আমি এখান থেকে দিই নি। তা আমি এখান থেকে নেক উইথ যেহেতু আমার আছে 19 সিএম, তো 4 সিএম অ্যাড করে 18 সিএম 4 সিএম অ্যাড করে আমি 22 সিএম, আর রিব হাইট যেহেতু 1.5 সিএম, তো এখান থেকে 3 সিএম আর এখান থেকে 22 সিএম দিয়ে নেব। তো এটা আমার নেকের প্যাটার্ন হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমি সেট হাফ করে নিই। তো আমার মোটামুটি প্যাটার্নের কাজ কমপ্লিট। তা এখন আমি এটাকে নাম দিয়ে দিই, শর্টকাটেই দিই। তো এটাকে আমি এখন সুইং অ্যালাউন্স দিয়ে দেবো। হ্যাঁ, তো এখান থেকে আমি এই যে সুইং অ্যালাউন্সে যাব, এই যে এখান থেকে ক্লিক করার পরে যেহেতু আমার এখানে নেকে ওভারলক, শোল্ডারে ওভারলক, আর্মহোল ওভারলক, সাইডে ওভারলক, তো আমি এটা এক টানে অ্যালাউন্স দিয়ে দেবো 1 সিএম। তো ব্যাক পার্টও সেমভাবেই দিয়ে দেবো। স্লিভে আমার এখান থেকে এই পর্যন্ত ওভারলক, তো এখান থেকে 1 সিএম দিয়ে দেবো। তা আর নেকটাও কিন্তু আমার ওভারলক, তো এখানে 1 সিএম দিয়ে দেবো। তাই আমি এখন স্লিভ হ্যামের হাইটটা দিয়ে দিই, এখান থেকে 2 সিএম দিয়ে দিই। হ্যাঁ, তো 2 সিএম দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এই শেপটা কিন্তু এই সোজা গেলে আসলে এখান থেকে ফাটা বের হয়ে যাবে যখন আপনি ওপেন সেম হয়ে যাবে যখন হ্যাম করবেন। তো এটাকে আপনার কিন্তু এই অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে। এই অ্যাঙ্গেলটা সিলেক্ট করার পরে আপনারা চেক করে করে দেখবেন কোনটা দিলে আপনার এই অ্যাঙ্গেলটা আসে। হ্যাঁ, তো আমি এখান থেকে চেক করি, আসলে এটাতে আসে না, তো আমি উপরের থেকে চেক করি। হ্যাঁ, এখনও কমপ্লিটলি আসে নাই। এখন ঠিক আছে। তো আপনারা এরকম দেখে দেখে আসলে এটাকে অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করার পরে ওকে দেবেন। তো আমি এখন বটমেও 2 সিএম দিয়ে দিব, এই পাটেও আমি 2 সিএম দিয়ে দিব। তো আপনারা আসলে ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন, কাজ করতে সুবিধা হবে। তো এই পর্বে আমরা প্যাটার্নের কাজটা দেখলাম, পরবর্তী পর্বে আমরা দেখবো এটাকে কিভাবে